তারপরে আমি সোশ্যাল মিডিয়ায় যাব। অমলেন্দুবাবু কি বলবেন যে মানুষ যে ভরসা আশা রেখে যে মানুষ একটা ভরসা দিয়েছিল যে পশ্চিমবঙ্গের পুলিশ যে কাজ করতে পারবে না সে কাজ সিবিআই করতে পারবে এবং আশানুরূপ একটা ফল মানুষ দেখতে পারবে। কিন্তু 90 দিন হয়ে গেল, তার কিন্তু কোনো ফল দেখতে পাওয়া গেল না এবং তার ফলে আজকে রাজভবনে একটা কংগ্রেসের অভিযান ছিল এবং সেই অভিযানে তারা বারবার এই কথাই বলার চেষ্টা করছে যে সিবিআই ব্যর্থ, এখানে কোথাও না কোথাও রাজ্যের সাথে আঘাত করে আজকে সিবিআই আজকে এই দোষীগুলোকে ছেড়ে দিচ্ছে। কি বলবেন বিষয়টা? দেখুন, কংগ্রেসের কথা না বললেই চলে, কেন কংগ্রেস সব জায়গাতে, পার্লামেন্টেও আপনারা জানেন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যে জেপিসি কে পাঠানোর জন্য ভোটাভুটি হয়েছিল সেখানেও তারা পিছিয়ে পড়েছে এবং কংগ্রেসের যিনি এখন বিরোধী দলনেতা পার্লামেন্টে আছেন উনি নিজেই অনুপস্থিত থেকেছেন। তার মানে তারা নিজেদের মধ্যেই ঠিক নেই, তারা আগে নিজের দলের সমস্ত কিছু ঠিক করুক, তারপরে সিবিআই কে দোষ দেবে বা কেন্দ্রীয় সরকারকে দোষ দেবে। তারা পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তার জন্য নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য বিভিন্ন ভাবে এইসব 200-100 লোককে নিয়ে আন্দোলন করছে। সব থেকে বড় কথা, আজকে আপনি যে বিষয়টা প্রথমে তুললেন হিন্দু মুসলমান, সত্যিকারে তো আজকে হিন্দুদের যে দেশ বলতে যেটা বোঝায় ভারতবর্ষ, সেখানেও যে অসুরক্ষিত তার প্রধান কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার আপনারা প্রত্যেকেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে যেটাকে বিরোধ করেছিলেন, যেটা আমার পূর্ববর্তী বক্তা মহারাজ বললেন, যে সেই একই ঘটনা তিনি যে অনুপ্রবেশের কথা আগে যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সেই অনুপ্রবেশের কথাকে বারবার পার্লামেন্টে তুলতেন, আজকে তার কাছে অনুপ্রবেশকারীরা সম্পদ হয়েছে এবং কলকাতা কর্পোরেশনের মতন কর্পোরেশনে তিনি এমন একজনকে মেয়র পদে বসিয়ে রেখেছেন যিনি বারংবার সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষে আছে এবং বাংলাদেশে যারা সংখ্যাগুরু সম্প্রদায় তাদের হয়ে তিনি ধমক দেওয়ার কাজ করেই চলেছেন। তো আজকে পশ্চিমবঙ্গ সরকার যে এক বিশেষ সম্প্রদায়ের জন্য নির্দিষ্টভাবে কাজ করে তার প্রমাণ তাদের বিভিন্ন সরকারি যে প্রকল্প থেকেও পাওয়া যায়। বিভিন্ন সরকারি প্রকল্পের পরেও আপনারা জানেন চাকরি ক্ষেত্রেও এই যে ওবিসি এবি সংক্রান্ত যে বিভাজন করে ওবিসি কোটায় যে চাকরি দেওয়ার জন্য যে আজকে হাইকোর্টে কেস হয়ে ওবিসি সার্টিফিকেট সব বাতিল হয়েছে, বা এই যে ওবিসি কেস হয়েছে বলে তিনি এই যে চাকরি দিচ্ছেন না বলে দোষ চাপিয়ে দিচ্ছেন, এর হোতাকে আজকেই হিন্দু মুসলমান ভাগ করে একটা ওবিসি সার্টিফিকেট ইস্যু করে এই ওবিসি এ ক্যাটাগরিকে ওবিসি বি এর চাকরি বা ওবিসি হিন্দু ওবিসি সনাতনী ওবিসি সম্প্রদায়ের চাকরিগুলোকে এই মুসলিম সম্প্রদায়ের ছেলেগুলোকে দিয়ে দিয়ে আজকে তিনি একটা সমাজে সমস্ত স্তরে সামাজিক স্তর প্রশাসনিক স্তর সব স্তরে একটা ব্যালেন্সটাকে নষ্ট করার চেষ্টা করছেন এবং যতটুকু বাকি আছে জনসংখ্যার বিচারেও তারা সংখ্যা গুরু করে দেবেন বলে ধমক দিচ্ছেন। খোদ কে না কলকাতার মেয়র খোদ এই ধমক দিচ্ছেন। তাহলে এদের এইটা কনস্পিরেসিটা কিভাবে গেছে সেটার কোশ্চেনটা আমি আগে করতে চাই। আজকে সত্যিকারে আপনারা ভাবুন, বর্তমান পশ্চিমবঙ্গের প্রশাসন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে কলকাতার মেয়রকে দিয়ে। এর থেকে লজ্জাস্কর কি হতে পারে? বাংলাদেশে সংখ্যালঘু আমাদের হিন্দু ভাই বোনেরা তারা সেখানে নির্যাতিত হচ্ছে, সেটা আমরা প্রত্যেকে চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে ভয় দেখাচ্ছেন কাকে দিয়ে? তার মন্ত্রীকে দিয়ে, কলকাতার মেয়রকে দিয়ে। এর থেকে লজ্জার কি আছে? তাহলে এই হিন্দু মুসলিম এই যে বিভাজন বা হিন্দুদেরকে ভয় দেখানো বা মুসলিমদেরকে আমরা যে তোষণ করি, এই যে নীতিটা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এটা খালি চোখে দেখা যাচ্ছে। সমাজে অশান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, এর মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, দিবঙ্গত দা। আর আজকে আপনারা ইনভেস্টিগেশনের কথা বলছেন, সিবিআই ইনভেস্টিগেশন তারা স্বতন্ত্র এজেন্সি, তাদের ইনভেস্টিগেশনটা ভারতীয় জনতা পার্টি কন্ট্রোল করে না। তার যদি ইনভেস্টিগেশনে কারোর কোনো মনে হয় যে না ইনভেস্টিগেশন ঠিক করা হয়নি, তাহলে যে কেউ সেই ইনভেস্টিগেশনের যে কপিকে চেয়ে আটকে করতে পারে বা তার এগেনস্টে রিট পিটিশন করতে পারে কোর্টে, যে কেউ করতে পারে। ভারতবর্ষের আর্টিকেল 226 এ কনস্টিটিউশনে সেই ধারা দেওয়া আছে, যে কেউ পিটিশনার হয়ে সিবিআই যদি ঠিক না মনে করে তাহলে আইনের দ্বারস্থ হওয়া উচিত। 90 দিন ধরে সিবিআই কাদের বাঁচানোর চেষ্টা করছিল? তাহলে
মানে যাকেই আমিও কোশ্চেন করতে চাই, এটা আমারও একই কোশ্চেন। আপনি যে কোশ্চেন করছেন, যদি কারণ মনে হয় যে সিবিআই বায়াস হয়ে কাজ করছে বা সিবিআই ঠিকভাবে ইনভেস্টিগেশন করেনি, তাহলে ওই ইনভেস্টিগেশন এজেন্সির যে আইও ছিলেন বা এই যে কেসের ইনভেস্টিগেশন ঠিক হয়নি, এই মর্মে যে কেউ আপনারা রিট করতে পারেন উচ্চ ন্যায়ালয়ে, দিলে সেখান থেকে আপনারা নিঃসন্দেহে তথ্য পাবেন। খালি এইভাবে আমরা রাস্তায় নেমে রাজনীতি করে রাজনীতি রুটি সেকে তো লাভ নেই। যদি সত্যিকারে কেউ জানতে চান যে সিবিআই ঠিক ইনভেস্টিগেশন করেনি, তাহলে তারা আদালতের দ্বারস্থ হয়ে তার রিপোর্ট পেতে পারেন। আমাদের সংবিধানে সেই রাস্তায় নামেন কেন? তাহলে আপনারা রাস্তায় নামেন কেন? আপনারা আমরা রাস্তায় রাস্তায় নামছি। এই যে ফিরাদ হাকিম, এই যে কলকাতার মেয়র সবাইকে তোষণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর মদতে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা রাস্তায় নামছি কেন না, পশ্চিমবঙ্গে আমাদের হিন্দু ভাইরা যে বিচার পাচ্ছে না, তাদেরকে যে নির্যাতন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা রাস্তায় নামছি একটা আওয়াজ নিয়ে যে আমরা হিন্দুরা যদি এক থাকি তবেই নিরাপদে থাকবো। আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মহারাষ্ট্র বিধানসভার সময় বলেছিলেন এক রাহেঙ্গে তো সেভ রাহেঙ্গে, আর সেটা প্রমাণ হয়েছে। এবং সেখানকার মারাঠি মানুষরা মনে করেছে যে তারা যদি এক থাকে তারা সেফ থাকবে। তার জন্য এই যে ইন্ডি জোটের এই যে কনস্পিরেসিকে তারা দূরে সরিয়ে দিয়েছে এবং মহারাষ্ট্রে আপনারা রেজাল্টটা জানেন। সেইভাবে পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু আপামর জনবাসীর কাছেও একইভাবে আবেদন করব যে আমরা যদি একত্রিত থাকি, আমরা যদি একসাথে থাকি, তবেই আমরা নিরাপদে থাকবো। প্রধানমন্ত্রীর এই যে আহ্বানে আমরা সবাই এক থাকার চেষ্টা করব। এই আহ্বান নিয়ে আমরা রাস্তায় নামি, এটাই আমাদের কাজ এবং এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় করে এসেছি এবং আগামী দিনেও করে যাব। হিন্দু সনাতনী ভাই বোনেদের পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মাটিতে সুরক্ষিত রাখার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা শেষ রক্তবিন্দু অব্দি কাজ করে যাবে, এই আদর্শই করি। আর আমাদেরকে এই ফিরাদ হাকিমের মতন যতই মোল্লাবাজরা বা যারা মৌলবাদীরা বা জামাতের মদত পুষ্ট লোকেরা এখানে চমকানোর চেষ্টা করুক, তাদের ওই স্বপ্ন কখনো ভারতবর্ষে পূরণ হবে না, এটাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দিবঙ্গত মুখপাত্র আজকে আমাদের সাথে রয়েছেন, আমি ওনার কাছে জানতে